মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুদ্ধ এড়াতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে এই বৈঠক হবে। এই আলোচনাকে শুধু দ্বিপাক্ষিক বৈঠক হিসেবে দেখা হচ্ছে না। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং মিশর সহ একাধিক আঞ্চলিক দেশের প্রতিনিধিরাও এতে অংশ নিতে পারেন। ফলে এটি কার্যত একটি আঞ্চলিক বৈঠকে রূপ নিতে পারে, যার মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যের সম্ভাব্য বড় সংঘাত ঠেকানো। তবে আলোচনার আগে থেকেই উত্তেজনার পারদ চড়ছে। ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তারা আলোচনায় বসতে চায় ঠিকই, তবে যুক্তরাষ্ট্রকে আগে অঞ্চল থেকে তাদের সামরিক শক্তি সরাতে হবে। বিশেষ করে মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজগুলো সরানোর দাবি তুলেছে তেহরান। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, এখন বল ট্রাম্পের কোর্টে। যুক্তরাষ্ট্র এখনও তাদের সামরিক উপস্থিতি কমানোর কোনো ইঙ্গিত দেয়নি, বরং সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি আরও জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র 8টি ডেস্ট্রয়ার এবং বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঠিয়েছে এই অঞ্চলে। যুক্তরাষ্ট্রের দাবি, আলোচনায় শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থ ও অস্ত্র সহায়তার বিষয়টিও অন্তর্ভুক্ত করতে হবে। তবে ইরান এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি ইতোমধ্যেই জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা অবাস্তব এবং এটি তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। ইসরায়েল এই পরিস্থিতিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। জেরুজালেমের মতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের জন্য সবচেয়ে বড় হুমকি। ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র যদি কেবল পারমাণবিক কর্মসূচি সীমিত করার একটি সংকীর্ণ চুক্তিতে সন্তুষ্ট হয়, তবে দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা বিশেষভাবে আলোচিত। ট্রাম্প একদিকে বলেছেন তিনি চুক্তি করতে চান, অন্যদিকে হুঁশিয়ারি দিয়েছেন আলোচনা ব্যর্থ হলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি সম্প্রতি মন্তব্য করেন, আমি আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, না হলে তারপর কি হয় তা সবাই দেখবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে তা একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যেখানে ইসরায়েলও লক্ষ্যবস্তু হবে।